আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কিংহং স্টিলের একটি চুলার লোহা জ্বালানোর দৃশ্য। কিংহং স্টিল অবস্থিত মালয়েশিয়ার কুসিং সারোয়ারকে। এখানে যখন চুলা লোহা দ্বারা পূর্ণ হয়ে আসে, তখন এভাবে আশেপাশে যে ছোটখাটো লোহাগুলো পড়ে থাকে এগুলা চুলার ভিতরে দিতে হয়। আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি চুলার ভিতরে লোহা কিভাবে দেয়। রেল সিস্টেম গাড়ির মাধ্যমে চুলার ভিতরে লোহা দেয় এবং ওর আশেপাশে চুলার ভিতরে যদি বেশি লোহা থাকে তাহলে ছিটে ছিটে আশেপাশে পড়ে ছোটোখাটো লোহা। এগুলো এভাবে পরিষ্কার করে চুলার ভিতরে দিতে হয় যাতে এগুলো গলে যায়। কাজটা আসলে নর্মালি দেখতে অনেকটা রিস্কি এবং কষ্টের, কারণ এই চুলার ভিতরে যে লোহার আছে, গলিত লোহা, এর তাপমাত্রা সর্বনিম্ন 1100 ডিগ্রি এর বেশি হতে পারে। আর এখানে রিস্ক এই কারণে যে এই লোহাগুলো যারা দিচ্ছে তাদের ভুলবশত বা তারা যদি দেখতে না পায় কোনো বম যদি চুলার ভিতরে দিয়ে ফেলে, তাহলে বম ব্লাস্ট হলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে, এমনকি ভাগ্য খারাপ থাকলে তারা মারাও যেতে পারে। কাজটা আসলে অনেক কষ্টের এবং রিস্কের, এজন্য এই কাজটা বাহিরের লোক দিয়ে করানো হয়। যেমন বাংলাদেশি আছে, তারপরে আপনার ইন্দোনেশিয়ান আছে, এরপরে চাইনিজ আছে। চাইনিজরা মূলত ফ্যাক্টরির লিডার হিসাবে কাজ করে, ওরা খুব কম কাজ করে। আর বিশেষ করে বাংলাদেশি ইন্দোনেশিয়ান এরাই বেশি কাজ করে। এখানে আমার বাংলাদেশি দুই ভাই এভাবে লোহা পরিষ্কার করে দিচ্ছে। এই চুলার ধারণ ক্ষমতা হচ্ছে 30 টন, গলিত লোহা 30 টন ধরে। আর এই চুলার নিচে শক্তিশালী একটা হাইড্রোলিক জ্যাক আছে, যে জ্যাকের মাধ্যমে এই চুলার গলিত লোহা অন্য একটা পাত্রে ঢালা হয়। ইনশাল্লাহ আমি আপনাদের কিভাবে ঢালে এবং কিভাবে আর্ট ফার্নিশ বা রিফাইনিংয়ে কিভাবে নিয়ে যায় এবং সিসিএমে কিভাবে নিয়ে যায়, এটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন যেন আমি স্টিল ফ্যাক্টরি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ পরিপূর্ণ তথ্য দিতে পারি। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।